সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের শিল্প। এই অধ্যায় পঠন শেষে আমরা জানতে পারবো হোয়াট ইজ ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি যেগুলো আছে, হোয়াট ইজ ইন্ডাস্ট্রি, শিল্প কি, শিল্পের প্রকারভেদ, বাংলাদেশে ক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পের সেবামূলক মাঝারি ধরনের শিল্প এবং বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প সহ সমস্ত শিল্পের অর্থনীতিতে অবদান, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো উন্নত অনুন্নত শিল্প এলাকা, বিভাগ, জেলা, এটা সম্পর্কে জানতে পারবো। এখন আমি স্লাইডের মাধ্যমে ব্যবসা উদ্যোগের বাংলাদেশের শিল্প অধ্যায়ের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষার্থীদের জন্য বিষয়টা ডিটেলস আলোচনায় যাব। ঠিক আছে, তো তত পর্যন্ত সাথে থাকবে। প্রথমে বলবো শিল্পের সংজ্ঞা বা শিল্প কি। এটা জ্ঞানমূলক প্রশ্নে থাকে বোর্ডে, প্রতিবারই আসতে দেখা যায়, প্রতি বছরই আসছে। শিল্প ব্যাপক অর্থে শিল্প হচ্ছে যে মূলধন সামগ্রী বা কাঁচামাল ব্যবহার করে ব্যবহার উপযোগী করা কোনো পণ্য তৈরি করা। ব্যাপকভাবে বলতে গেলে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো বা কাঁচামালগুলোকে প্রাথমিক পর্যায়ে প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাদের ব্যবহার উপযোগী করাকেই শিল্প বলা হয়। শিল্প বলতে কোনো পণ্য বা দ্রব্যের রূপগত পরিবর্তন, সেটা হতে পারে পাট শিল্প, বস্ত্র শিল্প, কাঠ শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। বাংলাদেশে শিল্পকে ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে উৎপাদন শিল্প এবং আর একটা হচ্ছে যে সেবা শিল্প। এই দুই ভাগেই প্রধানত ভাগ করা যায়। উৎপাদন শিল্প কি? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সাধারণত পণ্য উৎপাদন প্রক্রিয়া, সংযোজন, বিয়োজন ইত্যাদি শিল্পের সাথে জড়িত। যে ধরনের উৎপাদনমুখী শিল্প আছে, এই শিল্পগুলো সেই শিল্পের সাথে জড়িত। উৎপাদনমুখী শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পণ্যে রূপান্তরিত করে। সাধারণত বস্ত্রশিল্প, চিনি শিল্প, পাট শিল্প, গার্মেন্ট শিল্প এ শিল্পের অন্তর্ভুক্ত। এখানে তোমাদের মনিটরে আমি একটা উদীয়মান জাহাজ নির্মাণ শিল্পর একটা চিত্র দেখালাম। এই শিল্প বিভিন্ন পুরাতন জাহাজ বা বিভিন্ন জাহাজকে কেটে সেইটা র মেটেরিয়ালস হিসেবে এনে আমাদের বিভিন্ন ইস্পাত বা রড তৈরি করে থাকে। এরপরে দেখা গেল সেবা শিল্প। সেবা শিল্প কি? সেবা শিল্পের মধ্যে দেখা যাচ্ছে ডাক্তার, হাউজিং, নির্মাণ, মৎস্যাহরণ ইত্যাদি সবই সেবা শিল্প। যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয়, সেসব শিল্প বা প্রতিষ্ঠানের কার্যাবলীকে সেবা শিল্পের অন্তর্ভুক্ত করা হবে। যেমন উদাহরণ হিসেবে বিনোদন শিল্প, হর্টিকালচার, দুগ্ধজাতকরণ, দুগ্ধ, পোল্ট্রি উৎপাদন, বিপণন, হাউজিং ইত্যাদি। তার পরবর্তীতে এসে আমরা দেখব কুটির শিল্প। কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রি, এটা একটা গুরুত্বপূর্ণ শিল্প আমাদের দেশে। শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে ম্যাক্সিমাম উদ্যোক্তারাই কুটির শিল্প স্থাপন করে থাকে। এই শিল্পের সাধারণ সংজ্ঞায় বলা যায় যে সমস্ত শিল্পের মূলধন, জমি, কারখানা, ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য 5 লক্ষ টাকার নিচে এবং পরিবারের সদস্য সর্বোচ্চ 10 জনের অধীনায়, তা যেমন স্বামী, স্ত্রী, পুত্রকন্যা, এই সমস্ত লোকজন নিয়ে গঠিত শিল্পকে ক্ষুদ্র শিল্প বলা হয়। ক্ষুদ্র শিল্পের বিভিন্ন সামগ্রী এখানে দেখা যাচ্ছে, হস্তরঞ্জি, বিভিন্ন পাটের তৈরি বিভিন্ন দ্রব্য, ব্যাগ, চট ইত্যাদি। বাংলাদেশের কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে বাঁশ ও বেত শিল্প, এ দিয়ে বেতের চুড়ি, বাল্ব, শেড, চায়ের ট্রে, বেতের চেয়ার ইত্যাদি। মৃৎশিল্প মানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন হাঁড়ি, পাতিল, ফুলদানি, ফুলের টব, কলসি ইত্যাদি তৈরি করা যায়। তাঁত ও বস্ত্রশিল্পর মধ্যে লুঙ্গি, টেবিল ক্লথ, তারপরে সুপার ক্লথ, জামদানি, সোয়েটার, ব্যাগ ইত্যাদি তৈরি করা যায়। তারপরে হচ্ছে যে খাদ্য ও সহায়ক শিল্পে পড়ে চানাচুর, জিলাপি, মধু, তারপর হচ্ছে গুড়, রসগোল্লা, মিষ্টি দই, বিভিন্ন কনফেকশনারি টাইপের। হস্তশিল্পের মধ্যে হাতের তৈরি বিভিন্ন জিনিস, নকশি কাঁথা, অফিস স্টেশনারি, বুক, মাদুর ইত্যাদি। এবার ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্পের মধ্যে দা, কুদাল, কাঁচি, অর্থাৎ দৈনন্দিন ব্যবহার যেগুলো ট্রাক, বাস মেরামতের জন্য, মোটরসাইকেল ইত্যাদির যে শিল্প। এছাড়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল শিল্পের মধ্যে আছে যা ব্যবহারিক তেল, আতর, গোলাপ জল, আগরবাতি ইত্যাদি। এ পর্যায়ে এসে আমরা ক্ষুদ্র শিল্প নিয়ে কথা বলবো। ক্ষুদ্র শিল্প বলতে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পর ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা, ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পত্তির মূল্য
প্রতিস্থাপন ব্যয়সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকার মধ্যে, এবং শ্রমিক সংখ্যা 25 থেকে 99 জন। এটা তোমরা মনে রাখবে, টাকার পরিমাণ কত এবং শ্রমিক কর্মীর পরিমাণ কত, কারণ এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন সময় জ্ঞানমূলক এবং এমসিকিউতে আসা দেখা যায়। এবং আমাদের অন্য ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে উৎপাদনমুখী, যেটা বোঝানো হয়েছে 5 থেকে 1 কোটি টাকার মধ্যে এবং শ্রমিক সংখ্যা 10 থেকে 25 জন। মাঝারি শিল্প, মিডিয়াম ইন্ডাস্ট্রি। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে প্রতিস্থাপন স্থায়ী সম্পত্তির মূল্য বাবদ 10 কোটি থেকে 30 কোটির মধ্যে এবং শ্রমিক সংখ্যা 100 থেকে 250 জন। সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে যে সমস্ত প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ প্রতিস্থাপন ব্যয়সহ 1 কোটি থেকে 15 কোটি এবং শ্রমিক সংখ্যা 50 থেকে 100 জনের মধ্যে নিয়োজিত, তাকে আমরা মাঝারি টাইপের শিল্প বলবো। এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র এখানে দেয়া আছে। খাদ্য ও খাদ্যজাত শিল্পের মধ্যে ময়দা, আটা, সুজি, সেমাই ইত্যাদি। বস্ত্র শিল্পের মধ্যে থান কাপড়, বেডশিট, শার্ট ইত্যাদি। বন শিল্পের মধ্যে কাঠ, বাঁশ, বেতের তৈরি জিনিস। মুদ্রণ এবং প্রকাশন, বিভিন্ন ধরনের কাগজ, প্যান্ট, কাপড় ইত্যাদি। কাপড়, চামড়া এবং রাবার শিল্পের ক্ষেত্রে চামড়া এবং রাবার ব্যাগ, জুতা কারখানা ইত্যাদি। ক্ষুদ্র ইস্পাত শিল্প প্রকৌশলের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, মিল, মোটরসাইকেল, অটোমোবাইল ইত্যাদি। কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল, আগের মতোই, কিন্তু এটা হচ্ছে বড় পরিসরে। রং, পেইন্ট, প্লাস্টিক কারখানা। গ্লাস এবং সিরামিক শিল্পের মধ্যে বিভিন্ন গ্লাস, সিরামিক, চীনা মাটির জিনিসপত্র, সিরামিকের, এগুলো বোঝানো হয়েছে। হিমাগার শিল্প, বিভিন্ন ধরনের হিমাগার। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো উত্তরণ করতে পারলে আমাদের দেশে খুব অর্থনৈতিকভাবে বিশাল অবদান রাখবে। যেমন ক্ষুদ্র এবং কুটির শিল্পের ক্ষেত্রে 2011 সালের পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশে মোট ক্ষুদ্র শিল্পের সংখ্যা 93,660 জন এবং মোট ক্ষুদ্র শিল্পের সংখ্যা 6,36,577। মোট ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান আছে 33.37 লক্ষ। সুতরাং এক্ষেত্রে একটা অর্থনৈতিক অবদান দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির মাঝারি শিল্পের বিকাশে করণীয় আমাদের কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ করতে হবে। বাজারের নৈকট্য স্থানে আমাদের এখানে স্থাপন করার সুযোগ দিতে হবে। পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা করতে হবে, তাদের প্রয়োজনে ট্রেনিং দিতে হবে। পরিবহনের সুযোগ সুবিধা বাড়াইতে হবে যাতে পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছানো যায়। স্থানীয় এবং বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ, স্থানীয় চাহিদা মিটিয়ে যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে সেদিকে খেয়াল করতে হবে। পুঁজির সহজলভ্যতা করতে হবে, স্বল্প সুদে ঋণদানের ব্যবস্থা করতে হবে এবং সরকারি বিভিন্ন সহজলভ্য সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। বৃহৎ শিল্পর ক্ষেত্রে প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 30 কোটি টাকার অধিক এবং কারখানা শ্রমিকের সংখ্যা 250 জনের অধিক। সেবামূলক শিল্পর ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে 15 কোটি টাকার অধিক এবং শিল্প প্রতিষ্ঠানে 100 জনের অধিক শ্রমিক নিয়োজিত হবে। এ সমস্ত শিল্পকে সেবামূলকের ক্ষেত্রে বৃহৎ শিল্প হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্পগুলোর মধ্যে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, তৈরি পোশাক শিল্প, জনরপ্তানি শিল্প, ভেষজ ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য শক্তি, পর্যটন শিল্প, আইসিটি সেক্টরে যে সমস্ত, এছাড়া চামড়াজাত পণ্য, হাসপাতাল, ক্লিনিক, অটোমোবাইল, বায়োগ্যাস রয়েছে। এখানে ঢাকার ইপিজেডের সাভারের একটা চিত্র দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের শিল্পে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে ক্ষুদ্র এবং মাঝারি বা বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে দেখা যাচ্ছে যে আর্থিক বছরে 2012-13 অর্থ বছরে 59,830.6 কোটি টাকা এবং হচ্ছে যে ক্ষুদ্র কুটির শিল্পে 22,061.9 কোটি টাকা। সুতরাং এই ক্ষেত্রেও এদের দেখা যাচ্ছে। উন্নত অনুন্নত শিল্প এলাকা ঢাকার মধ্যে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, উন্নত জেলা অনুন্নত জামালপুর, শেরপুর, নেত্রকোনা, মাদারীপুর ইত্যাদি। এই চার্টে তোমরা দেখবে এগুলো মুখস্থ করে ফেলবে। চট্টগ্রাম বিভাগে উন্নত শিল্প অঞ্চল যেগুলো সেগুলো মুখস্থ করলে বাকি জেলাগুলো অনুন্নত। চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। রাজশাহী বিভাগের মধ্যে শুধু বগুড়াটা শিল্পোন্নত জেলা। এছাড়া রংপুর, খুলনা, বরিশাল, সিলেট বিভাগে কোনো উন্নত জেলা আমাদের নাই। সুতরাং এই বিষয়গুলো আমাদের ভালো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আর
হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই তোমাদের যতটুকু আলোচনা করা হলো, আমরা জানতে পারলাম শিল্প কি, শিল্পের প্রকারভেদ, বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন টাইপের শিল্পের অবদান এবং কোন এলাকা উন্নত অনুন্নত, এই বিষয়গুলো জানতে পারলাম। তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবে, আর যেভাবে টিপসগুলো দিলাম এগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা এর থেকে এমসিকিউ ইনশাল্লাহ 100% কমন পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফিজ।